السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. যে দর্শক এই মুহূর্তে বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন। আর দর্শক, অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমরা গত কয়েকটি পর্ব ধরে সূরা ইব্রাহিমের শাব্দিক বিশ্লেষণ করে আসছিলাম। আজকের এই পর্বে আমরা এই সূরার সর্বশেষ 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আমরা দেখব যে এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কনক্লুডিং রিমার্কস রেখেছেন আমাদের জন্য কি হেদায়েতের বাণী রয়েছে এখানে। আপনারা সকলেই নিশ্চয়ই এই সূরাটির প্রথম থেকে শুরু করে আমরা মৌলিক কি কি শব্দ পড়েছিলাম, জেনেছিলাম, দেখেছিলাম, সেগুলো আপনারা লিখে নিয়েছিলেন, এগুলোকে বারবার চর্চা করেছেন নিশ্চয়ই। আর এই শব্দগুলো আপনারা নিশ্চয়ই মুখস্থ করে নিয়েছেন, কারণ প্রত্যেকটি সূরাতে যে সকল শব্দগুলো পাওয়া যায়, বিশেষ করে নতুন শব্দগুলো, এগুলো যদি মুখস্থ করে নেওয়া যায় তাহলে দেখা যাবে আফটার 2, 3, 4 or 5 months most of the words of the Holy Quran will become familiar with us or known to us. অধিকাংশ শব্দ আমাদের কাছে জানা পরিচিত হয়ে যাবে। আর এটাই তো কোরআন বুঝার একমাত্র এবং সহজতম পদ্ধতি। আর সেই পদ্ধতিরই একটি প্রকাশ হচ্ছে আমাদের এই পরিবেশনা। আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন। আর মহান প্রভুর দরবারে আমরা কায়মনোবাক্যে ফরিয়াদ জানাচ্ছি যে আল্লাহ আমাদের এই প্রচেষ্টায় কবুল করে নিন। আপনাদের কোরআন বুঝার এই যে উদ্যোগ, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে নিন। দর্শক, আমরা আমাদের আজকের এই পর্বে এই সূরার সর্বশেষ 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ করব। জেনে নেব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বক্তব্য আমাদেরকে দিয়েছেন। সে কথা জানার পূর্বে এই পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর তেলাওয়াত এবং তরজমা জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب صدق الله العظيم। তাদের জামাগুলো হবে আল কাতরান এবং আচ্ছন্ন করবে তাদের চেহারাগুলো আগুন, যাতে প্রতিদান দিতে পারেন আল্লাহ প্রত্যেকটি ব্যক্তিকে যা সে অর্জন করেছে তা অনুসারে। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যধিক দ্রুততম। এই হচ্ছে বর্ণনা মানুষের জন্য। এভাবেই পৌঁছে দেয়া হলো মানুষের কাছে এই বক্তব্যকে, আর যাতে এর মাধ্যমে তারা ভয় প্রদর্শিত হতে পারে, ভীত, এবং তারা এখান থেকে যাতে প্রকৃত সতর্ক বাণী গ্রহণ করতে পারে এবং তারা যাতে জানতে পারে যে শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একক ইলাহ, এবং যাতে শিক্ষা গ্রহণ করতে পারে যাদের বোধ রয়েছে, সেই বোধ সম্পন্ন লোকেরা, বুদ্ধি সম্পন্ন লোকেরা। তো এই হচ্ছে দর্শক 3টি আয়াত। 3টি আয়াতের প্রথম আয়াতে আমরা দেখলাম যে সকল ব্যক্তিরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হবে, সে সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তারা তাদের সর্বশেষ অবস্থা দেখবে যে তারা শেকলে বা শৃঙ্খল আবদ্ধ অবস্থায়, খাঁচার মধ্যে বা কেজের মধ্যে আবদ্ধ বন্দী অবস্থায় নিজেকে পাবে। আর তখন তাদেরকে পরানো হবে আল কাতরার জামা কাপড়। আল কাতরার জামা কাপড় অত্যন্ত তপ্ত এবং অত্যন্ত উত্তপ্ত এই জামা কাপড় তাদেরকে পরানো হবে। তা তাদের শাস্তিকে একেবারেই বাড়িয়ে দেবে, তাদের শক্তিকে নিঃশেষ করে দেবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া এবং হাড়গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
একেবারে ধ্বংস করে দেবেন না, বিনাশ করে দেবেন না, বরং এটি শাস্তির একটি কারণ, একটি শাস্তির একটি মাধ্যম হবে। এভাবে শাস্তি চলতেই থাকবে। আর তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করে রাখবে সেদিন আগুন, অর্থাৎ সারা শরীর আগুন জ্বলতে থাকবে। তারা ছাই বা বর্ষে পরিণত হবে না, কিন্তু গোটা শরীরে আগুন জ্বলতেই থাকবে। এভাবে তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিতে তো তিনি সক্ষম, হিসাব গ্রহণে তিনি অত্যন্ত দ্রুত। কেউ তার সাথে এই হিসাব গ্রহণে এবং শাস্তি প্রদানে চ্যালেঞ্জের কাছে আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তার কথা মানুষকে পৌঁছে দিলেন, মানুষ যাতে এখান থেকে সতর্কতা বাণী গ্রহণ করতে পারে, আর যাতে মানুষ জানতে পারে যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপাস্য, শুধুমাত্র আমরা ইবাদত করব তার, প্রার্থনা করব তার কাছে, চাইবো তার কাছে, ধর্ণা দেব তার কাছে। আমাদের একমাত্র অভিভাবক হিসেবে তাকে আমরা গ্রহণ করব, শক্তির একমাত্র আধার হিসেবে তাকে আমরা মেনে নেব। অতএব আমাদের ফিরে ফিরে যেতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, আর যাতে শিক্ষা গ্রহণ করতে পারে যারা বুদ্ধিমান তারা। এই হচ্ছে গোটা আয়াতের আসলে এখানে মূল কথা বলা হয়েছে, যে অনেক বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, অনেক হেদায়েতের বাণী তিনি রচনা করলেন, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চললে আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ সুগম হবে। তো দর্শক, আমরা আমাদের আজকের এই আলোচনার সর্বশেষ তিনটি আয়াতের শাব্দিক বিশ্লেষণের দিকে এবার ইনশাআল্লাহ এগিয়ে যাব। তার পূর্বে আমরা যে কথা শুনলাম সেই অনুসারে যাতে আমাদের জীবনকে করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সারাবিলুহুম মিন কাতিরান, সারাবিলুহুম, সারাবিল শব্দটি আমরা দেখি এই যে সারাবিল শব্দটি এর অর্থ হচ্ছে জামা কাপড় সমূহ। সেরওয়াল এর বহুবচন হচ্ছে সারাবিল। হুম মানে তাদের, তাদের জামা কাপড় সমূহ হবে মিন হতে বা থেকে, কাতিরান, কাতিরান মানে হচ্ছে আল কাতরা, কাতরুন। তাহলে দেখুন দর্শক, শব্দটি যে কাতরা, এই শব্দটি আরবি শব্দ, আল কাতরা আমরা বলে থাকি, এটা মূলত কাতিরান। আল কাতরা, এই আল শব্দটি আমরা উল্লেখ করে মূলত কাতিরান, কাতেরা, কাতেরা থেকে এই কাতরা বা আল কাতরা আমরা বলে থাকি। তো এটিও আরবি শব্দ, আমরা বাংলায় ব্যবহার করে থাকি। সারাবিল, আমরা এই শব্দটি চমৎকার একটি শব্দ দেখলাম, সারাবিল তাদের জামা সমূহ। এই শব্দটি সারবাল এর বহুবচন। আর কাতিরান, কাতিরান শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি, কাতরা এই শব্দটি আমরা কথা বললাম। তাহলে তাদের জামা কাপড় গুলো হবে আল কাতরার। ওয়াতাগশা উজুহাহুমুন নার, ওয়া এবং তাগশা আচ্ছন্ন করবে, আচ্ছাদিত করবে। এখানে গাইন, শিন এবং ইয়া, গাশিয়া, ইয়াগশা, তার মানে হচ্ছে আচ্ছন্ন করা, আচ্ছাদিত করা, কাভার করা। এখান থেকে তাগশা, এটি ভার্ব। তা এসছে, আমরা জানি যে তা প্রথমে আসে প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য, আবার এই তা রিপ্রেজেন্ট করে কখনো ফেমিনিন জেন্ডারকে এবং কখনো কখনো ম্যাসকুলিন জেন্ডারের থার্ড পারসন কে, তো সেকেন্ড পারসন কে। তাগশা মানে আচ্ছন্ন করবে। তা এটি কি আচ্ছন্ন করবে? উজুহাহুম, উজুহ শব্দটি ওয়াজহুন শব্দের বহুবচন। ওয়াজহুন মানে হচ্ছে মুখমণ্ডল, আর হুম মানে তাদের, তাদের মুখমণ্ডল সমূহকে আচ্ছাদিত করবে। আন্নার মানে আগুন, আগুন তাদের মুখমণ্ডল গুলোকে আচ্ছাদিত করে ফেলবে। তাদেরকে জামা কাপড় দেওয়া হবে আল কাতরা। আল কাতরাতে যদি আগুন লাগানো হয় তাহলে কি হয় সেটা আমরা বুঝতে পারছি। এগুলো সব শাস্তির উপকরণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করবেন। তাই বলা হয়েছে এই 50তম আয়াতটিতে আমরা অত্যন্ত ভয়ঙ্কর একটি সংবাদ এই আয়াতটির মাধ্যমে পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো আয়াতাংশের অর্থ হচ্ছে এবং আচ্ছাদিত করবে তাদের মুখমণ্ডল সমূহকে আগুন বা অগ্নি। তো দর্শক, আমরা 50তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পর যাবো এবার ছোট্ট একটি বিরতিতে, ফিরে এসে 51 এবং 52তম আয়াত দুটোর শাব্দিক বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থী আল কোরআন অনুষ্ঠান, আর বিশ্লেষণ করছি সূরা ইব্রাহিমের শেষের 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ।
লিয়াজজিয়া আল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত, লিয়াজজিয়া লি যেন, যাতে, জন্যে, ইয়াজজিয়া তিনি প্রতিদান দেবেন, জিম জা এবং ইয়া জাযা মানে প্রতিদান, ইয়াজজিয়া ইয়া মানে এটি প্রেজেন্ট টেন্সের এবং ইয়া থার্ড পারসন কে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ইয়াজজিয়া তিনি প্রতিদান দেবেন, আল্লাহ তিনি কে, আল্লাহ, কুল্লা প্রত্যেক, কুল্লা প্রত্যেক, নাফসিন ব্যক্তি, নাফসিন ব্যক্তি আত্মা, প্রত্যেক ব্যক্তিকে, মা যা, কাসাবাত সে অর্জন করেছে, সে উপার্জন করেছে, কাসবুন মানে হচ্ছে উপার্জন করা বা অর্জন করা, সে মানে প্রত্যেকটি ব্যক্তি যা অর্জন করেছে সে অনুসারে তাকে প্রতিফল দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শাস্তির আয়োজন করেছেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, ইন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ, সারিউন দ্রুতগামী, সারি অত্যন্ত দ্রুত, সুইফট, আল হিসাব হিসাব গ্রহণে, হিসাব মতো হিসাব জানি আমরা বাংলা শব্দটি ব্যবহার করে থাকি, হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণে। অতএব ব্যক্তিদের প্রশ্ন হতে পারে যে হাজার হাজার কোটি মানুষ সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের হাজারো ধরনের আমলনামা নিয়ে উপস্থিত হবে, এর বিচার আচার কবে হবে, কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কনফিউশনের অপনোদন করলেন এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ সুইফটেস্ট ইন অর্ডার টু মেক ডিসিশন, ইন অর্ডার টু টেক অ্যাকাউন্টেবিলিটি অফ পিপল, ইন অর্ডার টু মেনটেন দেয়ার অ্যাকাউন্টিং, মানুষের অ্যাকাউন্টস মেনটেন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দ্রুততর। অতএব এটা আল্লাহর জন্য কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাদের হিসাবকে আপনি সহজ করে করুন। আমরা সকলে চলুন কায়মন বাক্যে তার কাছে সেই ফরিয়াদ জানাই। হাদা বালাগুল লিন-নাসি ওয়ালিয়ুনযারু বিহি, হাদা এটি, বালাগুন পয়গাম, বর্ণনা, পরিবেশনা এবং পৌঁছে দেয়া, লিন্নাসি লি মানে জন্য, আন্নাস মানে মানুষ, মানুষের জন্য এটি হচ্ছে পয়গাম, মানুষের জন্য এই হচ্ছে পরিবেশনা, এই হচ্ছে ইনফরমেশন, এই হচ্ছে উপস্থাপনা, ওয়া এবং লি যাতে, ইউনজারু তারা সতর্কতা প্রাপ্ত হয়, তাদেরকে যাতে সতর্ক করে দেয়া হয়। ইউনজারু শব্দটি নুন জাল এবং র, নাজার, নাজরুন এর মানে হচ্ছে সতর্ক, ইনজার তা থেকেই, আনজার মানে হচ্ছে সতর্ক করা, ইউনজিরু তারা সতর্ক করবে, আর ইউনজারু তাদেরকে সতর্ক করে দেওয়া হবে, দে শুড বি ওয়ার্নড। এটি এই জন্য এই যে এত কথা বলে দেওয়া হলো তাদের কাছে, এই যে ঘটনা বর্ণনা হলো, এই যে মেসেজ পয়গাম তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, ইট ইজ ফর দ্য সেক অফ দেয়ার বিং ওয়ার্নড, তারা যাতে সতর্ক হতে পারে, এই জন্য এটা বলে দেওয়া হচ্ছে। বি মানে দ্বারা বা দিয়ে, হি মানে তা, অর্থাৎ এই পয়গামের মাধ্যমে, এই মেসেজের বাণীর মাধ্যমে যাতে তারা সতর্ক হয়ে যেতে পারে, এই জন্য এই ডিসেমিনেশন অফ দিস ইনফরমেশন, দ্য প্রেজেন্টেশন অফ দিস মেসেজ, এটা এই জন্য করা হচ্ছে। তাহলে আয়াতাংশের আমরা অর্থ দেখলাম যে এই হচ্ছে পয়গাম বা বর্ণনা মানুষের জন্য, এবং যাতে তারা সতর্ক হয়ে যায় এর মাধ্যমে। وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ, ওয়া এবং লি যাতে জন্যে, ইয়ালামু তারা জানে, আইন লাম এবং মিম, ইলম মানে হচ্ছে জ্ঞান জানা, ইয়া এবং প্রেজেন্ট টেন্স ইয়ালামু তারা জানে, আন্নামা শুধু, প্রকৃতপক্ষে, হুয়া তিনি, ইলাহুন ইলাহ, ওয়াহিদ এক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ইলাহ, এবং যেন তারা জানে প্রকৃতপক্ষে তিনি ইলাহ, এক ইলাহ, এটা যাতে লোকেরা জানে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পয়গাম তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, ওয়া এবং লিয়াযাক্কারা, লি মানে যেন, যাতে, আমরা এই লি অনেকবার দেখছি, ইয়াযাক্কারা সে শিক্ষা গ্রহণ করবে, সে কে, উলু মালিক, আল আলবাব বোধ শক্তি, আলবাব শব্দটি লুবাব শব্দের বহুবচন, লুবাব মানে হচ্ছে বোধ শক্তি, বুদ্ধি, উপলব্ধি, আর উলু শব্দটি জি শব্দের বহুবচন, জু এর বহুবচন, জু মানে মালিক, উল মানে মালিক। তো উপলব্ধির মালিক যারা, কিসের,
এই বোধ শক্তি বা উপলব্ধির যারা মালিক, সে সকল ব্যক্তিরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য এই বর্ণনা তাদের জন্য করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলো। এই আয়াতগুলোতে আমরা বেশ কিছু চমৎকার শব্দ পেয়েছি, এবার এক নজরে সেগুলো দেখে নেব ইনশাআল্লাহ। সারাবিলুহুম, তাদের জামাসমূহ, কাতিরান আল কাতরা, তাগশা আচ্ছন্ন করবে, ইয়াজজিয়া প্রতিফল দেবেন, সারিয় দ্রুত, এবং বালাগুন পয়গাম বা মেসেজ। তো দর্শক, এভাবে আমরা আজকের পর্বের মাধ্যমে সূরা ইব্রাহিমের সর্বশেষ আয়াতগুলোর কথা শুনলাম। আমরা জানলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানিয়েছেন। আমরা চলুন সে মতে আমাদের জীবন গড়ার চেষ্টা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ রয়েছে, সে আদর্শ অনুসারে আমাদের জীবনকে আমরা পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।